নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই বর্ষাকালে বর্ষার দিনে একদিন খিচুড়ি হবে না, তাই কি কখনো হয়? তাই আজকে নিয়ে চলে এলাম একটা খিচুড়ির রেসিপি। সবজি দিয়ে বানাবো আজকের এই খিচুড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই খিচুড়ির রেসিপিটি। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি। প্রত্যেক দিন বাড়িতে যে চাল রান্না হয় ভাতের জন্য সেই চালই নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। আর সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে আর মিষ্টি কুমড়ো। তবে এখানে সবজি কিন্তু যার যেমন পছন্দ সব রকম সবজিই কিন্তু দেওয়া যায়, তাতেও কিন্তু বেশ ভালোই লাগে। এবার ডালটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব কিন্তু কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজলেই হবে। ডাল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডালটা ভাজতে ভাজতে কিন্তু আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে। জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পরে ফুটে এলে ডালটাও দিয়ে দেব। চাল আর ডালটা ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি। এবারে চাল ডালটা ফুটতে থাক, অন্যদিকে গ্যাসে আমি আবার একটা কড়াই বসিয়ে দেব। এবার এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু লাল করে ভেজে নেব। যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগবে। আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার পেঁপেগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকেও একটু লাল করে ভেজে নেব। পেঁপে কিন্তু ভাজার সময় আর আমি কোনো হলুদ বা লবণ আলাদা করে দিচ্ছি না, কারণ আলু ভাজার সময় যে লবণ হলুদটা দিয়েছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে রয়ে গেছে, তাতেই কিন্তু হয়ে যাবে। এবার পেঁপেগুলোকেও এরকম লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। একইভাবে মিষ্টি কুমড়োগুলোও ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন চীনাবাদাম। চীনাবাদামগুলোকেও কিন্তু ভালো করে ভেজে তুলে নেব। এবার যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 3-4টে শুকনো লঙ্কা, 3-4টে মতন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব গোটা জিরে। এবার তেলের মধ্যে সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটা কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো একটু জলের সঙ্গে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য আলুটা প্রথমে দিলাম। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতন আমি আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নেব। তারপরে দিচ্ছি মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, তার জন্য মিষ্টি কুমড়োটা আমি একদম লাস্টের দিকে দিলাম। এবার সব সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নেব। এতক্ষণে কিন্তু চাল আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ সেদ্ধ করা চাল আর ডাল তুলে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ, আমি একটু চিনি দিতে কিন্তু ভুলে গেছিলাম, তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটা বাটি বা কোনো বড় হাতার মধ্যে কিন্তু এই সেদ্ধ করা চাল আর ডাল তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দেব। এবার সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 5 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি খিচুড়ি। 5 মিনিট পরে আমি খিচুড়িটা কিন্তু নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি খিচুড়ি। এই খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।